আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের নিয়ে চলে আসলাম। এটা হলো কলাই ক্ষেত। আমরা এটারে আপনার হলো সিরামুখ বলি বা কালাই বলি, যাই বলি, সেই কলাই। এটা সবই মেশিনের মাধ্যমে রোপণ করা, নিড়ানো, সাইডে মাটি দেওয়া, কেটে যখন নেবে তখনও মেশিনের মাধ্যমেই। এটা মূল উদ্দেশ্য হলো যে কলাইটা আপনাদের দেখানো। এত পরিমাণ, মাশাআল্লাহ, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এত পরিমাণ ফল, এত পরিমাণ ফল। এখানে একটা তারের বেড়া আছে। এই তারের বেড়ার এই সাইডের, এই তারের বেড়ার এই সাইডে হলো এই ফলের বাগান যেটা, এটা হলো আমার কোম্পানির এরিয়া। আর এই তারের বেড়ার এই পাশেরটা হলো অন্য মানুষের, তার জন্য উনি ঘিরে দিছে। আর আমরা এই যে এখান থেকে ফল কানেক্ট করতে হবে, তার জন্য ফলের গাছের নিচেই আপনার হলো ফলের গাছের নিচেই ঘাস, অনেক লম্বা লম্বা ঘাস। এই ঘাস আমরা মেশিনের মাধ্যমে, মেশিনের সাহায্যে কাটতেছি, কাটে নিচে করে দিচ্ছি, যেন ফলগুলো নিচে পড়লে আমাদের নিতে সমস্যা না হয়। যেমন এই যে কাটা হচ্ছে মেশিন দিয়ে কাটা হচ্ছে। এই যে সাইড কাটা, এই সাইড পরিষ্কার দেখা যায়, আর যে সাইড কাটা হয়নি এই সাইডটা আপনার এত পরিষ্কার না। মেশিন দিয়ে আমরা কাটতেছি, ঘাস পরিষ্কার করতেছি। এই যে গাছে যে সমস্ত ফল আছে, ফল সংগ্রহ করতে হবে। যে ফল, এই ফল সংগ্রহ করার জন্য নিচে পরিষ্কার করতে হবে, তা নাহলে এই যে সব ঘাসের নিচে চলে গেছে। এদের যখন সংগ্রহ করা হবে, ঘাসের মাথার চোখে মুখে লাগতে পারে, ঘাস হাতে লাগে হাত চুলকাইতে পারে। তার কারণে হলো এই যে কেটে একদম লেবেল করে দেওয়া। এটা তো শুক্রবার পর্যন্ত বা 2 দিন 3 দিন পরে কেটে দেবো। ঘাস ফল পাড়া শুরু হবে। প্লাস্টিক শেষ হয়ে গেছে, প্লাস্টিক দুটোই ভরতে হবে। এটা দুটোই প্লাস্টিক ভরতে হবে। এই যে ঘাসগুলো কাটে কি দিয়ে দেখাই। হ্যাঁ, আমারটা বন্ধ করে প্লাস্টিক লাগাইতে হবে, আমারটা প্লাস্টিক লাগাতে হবে। এই যে প্লাস্টিকের একটা দড়ি, এই মেশিনটা ঘুরে আর বাড়ি লেগে লেগে এই ঘাসের মাথাগুলো কাটে লেবেল হয়ে যায়। এই হল অবস্থা। দেখুন, আসলে ফল, এত পরিমাণ ফল, মাশাআল্লাহ। পাতার জন্য তো একটু কম দেখা যাচ্ছে, পাতা শুকিয়ে গেলে গাছে ফল ছাড়া কোনো কিছু দেখা যাবে না। তো আমরা ইনশাল্লাহ আজকেরা এই 2 লাইন পরিষ্কার করতেছি। এই এক লাইন মানে গাছের 2 লাইন, এই 2 লাইন, এই 2 লাইন পরিষ্কার করব। এর পরবর্তীতে ওই সাইডে যে গাছ আছে, এরকম এটা হলো একটা মেডিসিন ব্যবহার করা হয়। মেডিসিনটা দিলে ফল আপনার নরম হয়। আর এই ফল পেড়ে মাটিতে একদিন ফেলে দেওয়া হবে, 1 দিন 2 দিন মাটিতে রাখা হবে। রাখলে আরও নরম হয়ে যাবে এবং এতে নাকি আপনার রস বেশি হয়। এটা তো শুধু রসের দরকার। এই যে একটু আগে যেটা বলছিলাম, যে গাছের পাতা যদি শুকায় যায় তাহলে ফল ছাড়া কিছুই দেখা যাবে না। দেখেন, গাছের পাতা শুকায় গেছে, এখন ফলের কি পরিমাণ ফল। তো যাই হোক, আপনাদের চেষ্টা করি এখানে ফল দিয়ে কি হয় এবং ফল কি পরিমাণ আসছে, গাছে কত প্রকার ফল আছে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। অবশ্যই আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও দিলে যাতে আপনারা দেখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এটাই।
অনেক বড়, অনেক লম্বা, অনেক লম্বা। আমার মনে হয় তো হাফ কিলোর বেশি ছাড়া কম হবে না। অবশ্যই একদিন দেখাবো, যেদিন একদম এখান দিকে ফ্রি কাজ হবো সেদিন, তবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ভিডিও লম্বা হয়ে যাবে। দেখেন আমি এখানে দাঁড়াইছি, এ মাথাও দেখা যায় না, এ মাথাও দেখতে পারবেন না, এই মাথাও দেখা যায় না, এই মাথাও দেখা যায় না। এতটা লম্বা। তবে চেষ্টা করব আপনাদের, হয়তো বা কিছুদিন পরে আপনার এই গাছের পাতা যখন ফল সংগ্রহ করা যাবে, পাতা সব পড়ে যাবে, গাছ মনে হবে যে মারা গেছে, তখন হয়তো খালি হইলে কিছুটা হয়তো মাছ সেন্টারে যাই যদি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য শেষ মাথা পর্যন্ত কতটুকু লম্বা আমাদের এই ফলের বাগানটা। আমাদের তো না, আমাদের কোম্পানির এটা আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীরে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।